হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদের আজ একটা গল্প শেয়ার করব। আশা করি গল্পটা শুনে সবাই মজা পাবেন। তো গল্পটা শুরু করি, আপনারা ভিডিওর পাশে থাকবেন পুরো। আজ আসছিলাম এক জায়গা ঘুরতে, তো কাঁচা দিয়ে অনেক খেজুর গাছ, তাল গাছ ছিল। তো খেজুর গাছ দেখে আমার পুরনো একটা হিস্টোরি মনে পড়ে গেল, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো গাইস, তোমরা সবাই জানো আমি পেজটি নতুন ক্রিয়েট করেছি, ব্লগার রুদ্র। আমার ইউটিউব চ্যানেলও নতুন ক্রিয়েট করেছি, ব্লগার রুদ্র নামে। তো সবাই এই ব্লগার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2-3 বছর আগের একটা কাহিনী। তো গল্পটা এমন যে, আমার বন্ধু রস খাইতে যাইছে। আমি বলেছি আমাদের বাড়ি আসিস, আমি একদিন নিয়ে যে খাওয়াই নিয়ে আসবো। তো সে একদিন দুপুরবেলা আসছে, তার সাথে তার আর একটা ফ্রেন্ডকে নিয়ে আসছে। আইসে ভালো কথা, তাকে বললাম চল তাহলে। আর একটা কথা গাইস, ও কিন্তু রস কিনে খাইতে বা চেয়ে খাইতে আসেনি, ও চুরি করে খাইতে আসছে দুপুরবেলা। বেশ ভালো কথা, চুরি করে খাইতে আইছে। তো সেখানে গেছি, যাওয়ার পরে গাছে তো কোনো ঠিলে পাতা নাই দুপুরবেলা, আপনারা তো বুঝতেই পারছেন। তো তারা সেখানে প্রতিটা গাছ খুঁজে খুঁজে দেখছে। আমি ওদের যতবার বলেছি ওমো যাস না, ওখানে গাছের ডেরা, মানে যে গাছ টাছ কাটে, রস পাড়ে, যেই কথা সেই বাবা। সে প্রতিটা গাছ খুঁজতে খুঁজতে গাছের ডেরার ওখানে গেছে। এখন গাছি যেখানে থাকে ওখানে গেছে। আমি একটু দূরে দাঁড়িয়ে রয়েছি, কারণ আমি চুরি করার জিনিসের ধারেও যাই না বা খাইতেও যাই না। তো তারা সেখানে এক টিলেই প্রায় হাফ টিলের মতন রস পাইছে। তারা দুইজন তো অনেক খুশি। তো তারা খুশিতে তো লাফালাফি শুরু করে দিছে। হঠাৎ দেখি বন্ধুর মানে জামার নিচ থেকে পাইপ বের করতেছে, মানে রসের ঠিলের ভিতর পাইপ দিয়ে তারা দূরে বসে পড়ে খাবে দুইজনে একসাথে। আবার আর একজন দেখি পকেট থেকে বোতল বের করেছে, মানে তারা খাবে এবং বোতলে করে নিয়েও যাবে। আর যে পাইপটা নিয়ে আসছে সেটা কিন্তু 10 থেকে 12 হাত প্রায় লম্বা, মানে ঠিলের ভিতর নল দিয়ে দূরে বসে পড়ে খাবে আরামসে। আমি কিন্তু তাদের আগে থেকেই বলছিলাম যে রস খা এবং গাছি টাছি দেখে রাইস, কোনো পাশতে আসে নাকি। তারা নাটা দেখে এত উত্তেজনিত হয়ে পড়েছে, তাদের ওটা দেখার সময় নাই, আগে বলে খাইয়ে নিক তারপরে দেখবে নে। তো যেই ভাবা সেই কাজ, তারা ঠিলের ভিতর নল দিয়ে অনেক দূরে গিয়ে বসছে। হঠাৎ পেছন থেকে গাছি এসে তাদের বলছে কিরা কিরা রে। তারা পিছনে ফিরে দেখে গাছি। তারা গাছিকে দেখে তো প্রচন্ড ভয় পেয়ে গেছে। তারপর গাছি ওদের ডাকছে এদিকে। তো তারা গেছে এবং যে মানে গাছের ধারে যে আমাকে ডাকছে, এ রুদ্র এদিকে। তো আমি গেছি, গাছি তাদের জিজ্ঞেস করছে তোর বাবার নাম। তারা তার বাবার নাম না বলে আমার কাছে শুনতেছে যে তোর বাবার নাম কি, এটা কোনো কথা? তো আমি আমার বাবার নাম বললাম। তো গাছি বললো তুই ওর ছেলে? আমি বললাম হ্যাঁ। তো তারপর গাছি তাদেরকে জিজ্ঞেস করছে তোরা এখানে কি করছিস? তো তারা বলে আমরা এখানে ঘুরতে আসছি। তো গাছি কিন্তু এখনো টের পায়নি যে তারা এখানে রস খাচ্ছে এবং রসের ঠিলের ভিতর নল মানে পাইপ দিয়ে অনেক দূরে বসে খাচ্ছে। তো আর একটা কথা বলি, আমার বন্ধুটা কিন্তু অনেক চঞ্চল, মানে যা বলবে সেই কাজ করবেই তো করবে, সেটা একদিন লাগুক বা 1 ঘন্টা, সেই কাজ সে কনফার্ম করবেই, এতটা চঞ্চল সে। তো যা গাছি সবকিছু জিজ্ঞেস করছে, তো আমিও সবকিছু বললাম। তো তারপর বললো যা তোরা। তো যা তোরা বলেছে, আমার বন্ধু আবার ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে রসের দাম কত এক ঠিলে, এটা কত কথা? সেই সময় সে দৌড় দেবে, দৌড় দিয়ে গাছি আর চোখের সামনে আসবে না। সে রসের দাম টাম শুনে যখন যাবে ওখান থেকে, গাছি সেই গাছের ধারে যে দেখে যে নল, গাছি জিজ্ঞেস করে এই নল কি করছে এখানে? আমার বন্ধু আমাকে তুই দৌড়, এটা কোনো কথা? তো যাক, এসব কথা তোমার সেই বন্ধুকে মেনশন করো যে এইসব কাজ করে বেড়ায়। তো ভিডিওটা কিন্তু ফেক না, একদম রিয়েল।